বাংলাদেশের কেরানীগঞ্জ একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, আর তা ঘিরে ক্রমশ স্পষ্ট হচ্ছে এক গভীর ও উদ্বেগজনক বাস্তবতা। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হলেও তদন্তে উঠে এসেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় উপস্থিতির চাঞ্চল্যকর তথ্য। ঢাকা পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, এই বিস্ফোরণের পেছনে জেএমবির প্রত্যক্ষ হাত রয়েছে। ঘটনায় 4 জনের বেশি গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদ্রাসার পরিচালক আল আমিন শেখ ওরফে রাজীব, যিনি জেএমবির সক্রিয় সদস্য, এই নাশকতার মূল চক্রে। তিনি কুখ্যাত রাজীব তামিম সারোয়ার গ্রুপের সঙ্গে যুক্ত বলে নিশ্চিত করেছে প্রশাসন। ঘটনার পর থেকেই তিনি পলাতক, যদিও তার পরিবারের কয়েকজন সদস্যকে আটক করেছে পুলিশ। তদন্তে আরও জানা গেছে, মাদ্রাসার আড়ালে দীর্ঘদিন ধরেই বিস্ফোরক ও বোমা তৈরির কার্যকলাপ চলছিল। ঘটনাস্থল থেকে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট প্রায় 250 কেজি বিস্ফোরক তৈরির উপকরণ, ক্রুড বোমা, ককটেল এবং বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য উদ্ধার করেছে। পুলিশের মতে, এত বিপুল পরিমাণ উপকরণ শুধুমাত্র পরীক্ষামূলক নয়, এর লক্ষ্য ছিল বড়সড় নাশকতা। তবে বিশেষজ্ঞ মহলের মতে, কেরানীগঞ্জের এই বিস্ফোরণ শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ভবিষ্যতের আরও ভয়াবহ ঘটনার ট্রেলার হতে পারে। বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সংগঠনকে পুনরায় সক্রিয় করে নাশকতামূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা। উল্লেখযোগ্যভাবে, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় একাধিক বিস্ফোরণ ও ব্লগার হত্যাকাণ্ডে জেএমবির ভূমিকা সামনে এসেছিল। বর্তমান হাসিনা পরবর্তী ইউনুস জামানায় রাজনৈতিক অস্থিরতার আবহে এই সংগঠনের পুনরুত্থান নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। সুশীল সমাজের একাংশের আশঙ্কা, রাজনৈতিক টানাপোড়েনকে কাজে লাগিয়ে নিষিদ্ধ সংগঠনটি ফের নিজেদের জায়গা পোক্ত করার চেষ্টা করছে। অতএব এখন প্রশ্ন একটাই, এই নতুন করে মাথাচাড়া দেওয়া জঙ্গি তৎপরতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কতটা দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়। কারণ কেরানীগঞ্জের বিস্ফোরণ শুধু একটি মাদ্রাসার দেয়াল ভাঙেনি, ভেঙে দিয়েছে নিরাপত্তা নিয়ে মানুষের নিশ্চিন্ত বিশ্বাসও। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।